আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন। আজ আপনাদের সাথে হেবা দলিল নিয়ে আলোচনা করব। মূলত হেবা হচ্ছে একটি দানপত্র, যেখানে একজন ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি অন্য ব্যক্তিকে দিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ভ্রান্তি বা অনেক কিছু আছে। মূলত হেবা দলিলটি ইসলামিক শরীয়ত মোতাবেক মুসলিম আইনের একটি সম্পত্তি হস্তান্তরের একটি প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি তার সম্পত্তি বিনামূল্যে অন্য একজন ব্যক্তিকে দিয়ে থাকেন। তো কথা হচ্ছে যে আমরা কখন হেবা দলিলটি করতে পারবো বা করতে পারবো না, বা আমরা হেবা দলিলটি যদি করে থাকি কখন এটা বাতিল করা যাবে। মূলত আমরা যখন হেবাটি সম্পাদন করব বা করতে চাই তখন আমাদেরকে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ দাতা যখন হেবা দলিলটি অন্য কাউকে দিবে বা তার প্রপার্টিটি যখন ট্রান্সফার করবে, তার একটা ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ দাতা অফার করবে যে আমি আমার সম্পত্তিকে একজনকে আমি দিতে চাই, আর যাকে দিবে সেই গ্রহীতাকে সেই সম্পত্তিটা গ্রহণ করার একটা সম্মতি থাকতে হবে যে আমি প্রপার্টিটা নিতে চাচ্ছি। এছাড়াও হচ্ছে সম্পত্তিটা হস্তান্তর হতে হবে, অর্থাৎ আমার সম্পত্তি আমি হচ্ছে আরেকজনকে দিয়ে দিব। আর হেবা দলিলটি কখন করা যাবে না, বা আমি যদি করে ফেলি সেটা কখন হচ্ছে বাতিল করা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত হেবা দলিলটি বাতিল করা যাবে যখন যে ব্যক্তি তার সম্পত্তি হেবা করবে, তখন সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তিটি যদি এমন হয় যে সে মানসিকভাবে অসুস্থ ছিল বা কোনো প্রতারণার মাধ্যমে বা ভুল ধারণার বশবর্তী হয়ে হেবা এটি সম্পন্ন হয়েছিল কিনা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়াও হেবা দলিলটি বাতিল হবে যদি এমন হয় যে হেবাটি সম্পন্ন হওয়ার পূর্বে যে হেবা করতে চাচ্ছিল সেই ব্যক্তি মারা গেছে, অথবা যে কোনো কারণে সে হেবাটি করতে সম্মতি প্রদান করছেন না। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় খেয়াল করি যে আমি হেবাটি করে ফেলছি, এখন আমি এটা ক্যান্সেল করতে পারবো কিনা। হেবা ক্যান্সেল করার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। হেবাটি যদি সম্পাদন হয়ে থাকে স্বামী এবং স্ত্রীর মধ্যে, সেই ক্ষেত্রে হেবা ক্যান্সেল করা কোনোভাবেই যাবে না। এছাড়া আমি যাকে হেবা করছি সেই সম্পত্তিটি যদি সে অন্য কাউকে ট্রান্সফার করে ফেলে বা বিক্রি করে ফেলে, সেই ক্ষেত্রেও সম্পাদন সম্ভব না। বা হেবাকৃত সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রেও হেবাটি সম্পাদন করা সম্ভব না। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন হেবা করব বুঝে শুনে নিজ সজ্ঞানে আমাদের প্রপার্টিটি হেবা করতে হবে। ধন্যবাদ।